আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো আজকে আমরা শিখব গ্রাফিক ডিজাইনের 360 ডিগ্রি টুল। মানে 360 ডিগ্রি কেন বললাম, সব ক্ষেত্রে এটা কাজে লাগে। সমস্ত ক্ষেত্রে এমন কোনো কিছু নাই যেটাতে এই মানে টুলটা ইউজ হয় না। সেটা হচ্ছে টাইপ টুল। প্রত্যেকটা ক্ষেত্রে একটা শেপ হোক বা কোনো লোগো হোক বা কোনো ব্যানার হোক, বিজনেস কার্ড হোক, যেটাই হোক, প্রত্যেকটা ডিজাইনে এই টাইপ টুলটা প্রয়োজন। টাইপ টুলটা কি কাজে প্রয়োজন, কি মানে সরি কি কাজে প্রয়োজন না, কিভাবে ইউজ করতে হয় এটা আমরা আজকে জানবো। তো টাইপ টুল কিভাবে ইউজ হয় এটা জানার আগে আমাদের দেখতে হবে মানে এর বেসিক কিছু জ্ঞান আছে বা বেসিক কিছু কথাবার্তা আছে যেগুলো আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা কি জিনিস। তো ফন্ট মূলত কয়েক ধরনের হয়, যেটা আমি অনেক শুরু থেকে বলছিলাম। সেরিফ আছে, নন সেরিফ আছে, কার্ভেচার আছে, ডিসপ্লে আছে। তো এই টাইপের ফন্ট হয়। তো এর ভিতরে আবার আরেকটা প্রকারভেদ থাকে যে কিছু কিছু ফন্ট সাইন টাইপের হয়, যে কার্ভেচার যেটা বললাম, বা কিছু কিছু ক্লিন, আর কিছু কিছু ব্রাশ টাইপের, যেগুলো আর্টিস্টিক টাইপের হয়। এগুলো আমাদের এখন কাজের নাম। তো আমাদের ফার্স্টে বুঝতে হবে যে আচ্ছা আসে না কেন। হুম, আমরা একটা নাম লিখি। এই যে এটা ধরো একটা ফন্টের নাম, আমি আগে সাজাই তারপরে বোঝাবো। আচ্ছা, এখান থেকে আমি দেখাই। এটা হচ্ছে একটা ফন্টের নাম মনসিরা, ঠিক আছে? এটা ফন্ট ফ্যামিলি নাম। ফন্ট হচ্ছে একটা ফ্যামিলি টাইপের মতো, ঠিক আছে? যেমন একটা ফ্যামিলিতে যে একটা ফ্যামিলি একটা নাম থাকে, কিন্তু একটা ফ্যামিলিতে আরো অনেক ভেরিয়েশন থাকে। বাবা মা থাকে, ছেলে মেয়ে থাকে, দাদা দাদি থাকে। তো সেরকম এই মনসিরা হচ্ছে একটা ফ্যামিলি, ফন্ট ফ্যামিলির নাম। এবার যেহেতু ফন্ট ফ্যামিলি এর অনেক ভেরিয়েশন আছে। ভেরিয়েশন গুলো কি কি, এই যে এখানে হচ্ছে ফন্টের নাম থাকে, এটা হচ্ছে ভেরিয়েশন। এখানে তো ভেরিয়েশন কি, এক্সট্রা লাইট, একদম লাইট যেটা চিকন, থিন, আরো থেকে লাইট, এক্সট্রা লাইট, মানে এটার ইটালিক টাইপের, থিন লাইট, থিন ইটালিক সরি। তো চিকন একটু বাঁকা টাইপের, এইভাবে আরো আছে যে এটা একটু মোটা, মানে এক এক কথায় এ থেকে আস্তে আস্তে মোটা হতে যাচ্ছে। রেগুলার, দেন মিডিয়াম, দেন সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক, এগুলো সব ইটালিক ভার্সন। তো এটা হচ্ছে একটা ফন্ট, এটা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি, মানে তার ফন্টের ভেরিয়েশন। এটা হচ্ছে ফন্টের ভেরিয়েশন। তো আমরা কি বুঝলাম? তো এটা বোঝা গেল যে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলির নাম। এই যে এটা ফন্ট ফ্যামিলির নাম, এখানে অনেক ফন্টই আছে বাট আমি এটা ইউজ করে দেখাচ্ছি। এটা ফন্ট ফ্যামিলির নাম। আর এটা হচ্ছে ভেরিয়েশন, যে চিকন থেকে এই যে মোটা পর্যন্ত যাবে, বা সোজা থাকবে বা একটু বাঁকা টাইপের থাকবে। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। আচ্ছা, ফন্ট ফ্যামিলি গেল। এবার আমার তো এখানে যে বক্সটা আছে, যে ফন্টের এই বক্স আপনার কই পাবেন? এই বক্সটা এখানে নাও থাকতে পারে, লাইক এই যে এভাবে এখানে নাও থাকতে পারে। আপনার কই পাবেন এই ফন্টের বক্সটা? সিম্পলি উইন্ডো থেকে যাবেন, উইন্ডোতে ক্যারেক্টার টাইপ খুঁজবেন। টাইপ কোথায় আছে? টাইপ, এই যে টাইপ, টাইপ এখানে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার, এই যে চলে আসছে। আপনারা হয়তো এমন থাকতে পারে, অনেক টাইমে এই যে এমন থাকতে পারে ক্যারেক্টার যে বক্সটা। আপনারা এই যে থ্রি বাটনে ক্লিক করে সব অপশন দিবেন, বাস চলে আসবে এটা। তো এখানে আপনার ইচ্ছা মতন এটা বক্সের সাথে লাগিয়ে নেবেন। এই যে ক্লিয়ার। এই বক্সে কি আছে বা এই বক্সের কি কি কাজ, এগুলো আমরা পরে শিখবো। তার আগে আমরা শিখবো ফন্টের ডাউনলোড কিভাবে, ফন্ট যেটা বললাম যে ব্রাশ টাইপের ফন্ট, আরো অনেক ধরনের ফন্ট আছে, ফন্ট ট্রেসিং কিভাবে করতে হয়, কপিরাইটের চান্স আছে কিনা এটা বুঝতে হবে। দেন কোথা থেকে কোন ওয়েবসাইট থেকে আপনার ফন্ট ডাউনলোড করবেন, এগুলো দেখবো আমরা আজকে। চলেন দেখি। ফন্ট ডাউনলোড, আচ্ছা, সিম্পলি আমরা কি করব, কিছু কিছু নাম আছে ওয়েবসাইটের, আমি যেগুলো বলি, লাইক একটা আছে গুগল ফন্ট, যেটা অনেক বেশি ইউজ হয়।
ফন্ট এই যে গুগল ফন্ট, এটা খুব বেশি ইউজ হয় ফন্ট ডাউনলোডের ক্ষেত্রে। তো এই যে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট এখানে হয়ে থাকে। আরেকটা আছে যেমন ডা ফন্ট, যে ডা ফন্ট, এই যে বিভিন্ন ধরনের এখানে ফন্ট আছে, ইচ্ছা মতন দেখতে পারবেন। এই যে এখানে আপনার বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেমন বললাম যে ফায়ার আইসক্রিম টাইপের, এই যে ব্রাশ টাইপের কিছু ফন্ট আছে, আইসক্রিম টাইপের কিছু ফন্ট আছে, এই যে এখানে এগুলা এই টাইপের ফন্ট আছে। দেন আরেকটা আছে ফন্ট স্পেস, ফন্ট স্পেসটাও অনেক কাজে দেয়, যে ফন্ট স্পেস এই যে যেগুলো বলছেন যে ব্রাশ টাইপের ফন্ট। তো এবার আমরা ডাউনলোড করব। ডাউনলোড করতে সিম্পলি কি করা লাগবে, ফন্ট এই যে আমরা ডাউনলোড করবো, যে অনেক এখানে ডাউনলোড আছে, এখানে ডাউনলোড আছে, এখানে যে প্রেস করলাম, আমি এটা প্রেস করলাম, এখানে যে ডাউনলোড ফ্যামিলি আছে, তো আমরা যেখানে একটা ডাউনলোড করি, লাইক এই যে এটা ডাউনলোড করলাম, কি হলো আমরা এখানে সেভ হয়ে গেল। যে তো আমরা কি করবো, সিম্পলি যেখানে ডাউনলোড হচ্ছে সেখানে যাব, এই যে এটাকে ডাবল এখানে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল বা এক্সট্রাক্ট ফাইল দিব, ঠিক আছে, ফাইলটা চলে আসছে, যেখানে ফাইলটা চলে আসছে। যদি আমরা এখানে একটা থাকে তাহলে আমরা কি করব, আচ্ছা একটা না, যে করে থাকুক আমরা একটা কাজই করব, এটা হচ্ছে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, শো মোডে যাব, বা উইন্ডোজ 10 যাদের আছে এটা ডিরেক্ট এই ইনস্টল ফর ইউজার চলে আসবে, ইনস্টল ফর অল ইউজার দিব, ইনস্টল হয়ে গেছে। অথবা আপনার একটা কাজও করতে পারেন, ডাবল ক্লিক করে এই যেখান থেকে ইনস্টল দিতে পারেন এখান থেকে। তো যদি আমরা চলে আসে, নাম কি, ব্রিপ অক্টোবর, আমরা এখানে যাই, লরেন এপসাম ব্রিপ অক্টোবর, এই যে আমাদের ফন্ট চলে আসছে, এই যে ক্লিয়ার। তো আমাদের ফন্টের ভেরিয়েশনটা আরেকবার আমি দেখাই দেই, যে ফন্ট কত প্রকার হয়ে থাকে। আমি ফার্স্টের দিকে দেখাইছিলাম, বাট তাও আমি আরেকবার দেখাই দিই। মোট 4 ধরনের ফন্ট হয়ে থাকে। আমি কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিচ্ছি, যেহেতু কন্ট্রোল ডি দেখাইছি যে কপি করে কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা কপি হয়ে যায়। কার্ভেচার, সরি কার্ভেচার না, কার্সিভ হবে। দেন আরেকটা হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে তো যে সেরিফ, সেন্স সেরিফ হচ্ছে এটাকে দিব হচ্ছে এই যে ফন্টটা সিম্পলি সেরিফ বলা হয়, যার কোণা থাকে না, যে সমান থাকে, এই যে এটার কোণা আছে এটার কোণা নাই, এটা হচ্ছে সেরিফ। সরি উল্টা হয়ে গেছে, সেরিফ হচ্ছে যেটার কোণা আছে। সেরিফ ফন্ট যেটার কোণা থাকবে, এই যে সেরিফ ফন্ট হচ্ছে যেটার কোণা থাকবে এই টাইপের। আর সেন্স, সেন্স মানে হচ্ছে নাই, সেন মানে নাই, সেন্স সেরিফ যেটা কোণা নাই, এই যে সমান আছে, সেরিফের কোণা থাকবে, সেন্স সেরিফের কোণা থাকবে না। আর কার্সিভ ফন্ট হচ্ছে যে প্যাচানো টাইপের, অটোগ্রাফ টাইপের বা সিগনেচার টাইপের যেসব ফন্ট এগুলা। আর ডিসপ্লে এটা হচ্ছে মোটা টাইপের ফন্ট, এটা কিন্তু কোনো ই না, বোল্ড না, এটা একটাই ভার্সন আছে, রেফ্রিজারেশন একটাই আছে, এটা কিন্তু কোনো বোল্ড না, ডিসপ্লে মানে একটু মোটা টাইপের ফন্ট। এই হচ্ছে ফন্টের প্রকার। তো ফন্টের প্রকার গেল, ফন্ট কিভাবে ডাউনলোড করবে দেখলাম, কই থেকে ডাউনলোড করবে সেটাও দেখলাম, কত প্রকার হয়ে থাকে সেটাও আমরা দেখলাম। এবার আরেকটা জিনিস দেখবো, কথা কথা
আর এর জন্য ডিজাইনে ধরুন একটা ফন্ট আছে, আমাদের সেটা দেখে ভালো লাগতেছে, বাট কি বলে সেটা নিতে পারতেছি না, আমাদের কাছে ফন্টটা নাই। লাইক আমি এখানে একটা সার্চ করি লোগো, সিম্পলি লোগো সার্চ করি, দেখি অনেক ধরনের, যে যেমন এই যে এই ফন্টটা নাসা, আমার কাছে এই ফন্টটা নাই, আমি কি করবো এখন? আমার যেহেতু ফন্টটা পছন্দ হয়েছে আমি এটা ইউজ করব। তো সিম্পলি আমরা স্ন্যাপিং টুল দিয়ে একটা এটাকে স্ক্রিনশট নিব, আর স্ন্যাপিং টুল স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে যে আপডেট যে উইন্ডোজ গুলো এগুলো কিন্তু কপি হয়ে যায়, তো আমাদের কপি করার কোনো প্রয়োজন নাই। দেন আমরা সিম্পলি গুগলে যাব, যে দেখবো হোয়াট দ্য ফন্ট, এই যে হোয়াট দ্য ফন্ট, দেন এই ফার্স্টের যে হোয়াট দ্য ফন্ট যে মাই ফন্টস এর একটা ওয়েবসাইট আছে সেখানে যাব, যে সিম্পলি হয় কন্ট্রোল ভি তে পেস্ট করে দিব, অথবা যেহেতু আমরা সেভ করি নাই আমরা এখান থেকে ড্রেগ আনতে পারবো, এই যে আপলোড এন ইমেজ দিয়ে যেখান থেকে হোক ইচ্ছা আমরা আনতে পারবো। তো আমরা যেহেতু সেভ করি নাই আমরা কপি করছি, তো কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে কপি করে দিলাম, দেন সার্চ দিব, সার্চ দিয়ে আমাদের ফন্টটা নিয়ে নিচ্ছে এখানে, দেন আইডেন্টিফাই ফন্ট দিব, এই যে এই টাইপে আমাদের অনেক কিছু দেখা দিচ্ছে, অনেক ফন্ট। তো আমরা যেহেতু এখানে নাসা আছে, আমরা যে এখানে টেক্সটে দেখা যায় যে কোনটা কেমন দেখতে, আমরা এখানে নাসা লিখে দিব। এই যে ফার্স্টটা আমাদের দেখতে অনেক সেম টু সেম লাগছে, তবে এটা কি স্পেস এস এসটিডি বোল্ড, এখান থেকে আমরা ইনস্টল করতে পারবো না, কজ এগুলো সব প্রিমিয়াম ফন্টে, যে $29। তো আমরা সিম্পলি কি করব, এটাকে কপি করে নিব, নামটাকে নিয়ে গুগলে আসবো, কন্ট্রোল ভি দিব, দিয়ে ফ্রি ফন্ট ডাউনলোড দিব, দেন এই যে ডাউনলোড স্পেস পিডি যেটা আছে, যাই হোক এটাকে আমরা আসবো, দেন এই যে এটাকে আমরা ডাউনলোড দিয়ে দেবো, ডাউনলোড অপশন যেখানে থাকবে সেখান থেকে আমরা ডাউনলোড দিয়ে দেবো। দেন আমরা ডাউনলোডসে যাই, এই যে আমাদের স্পেসটা চলে আসছে, ডাবল ক্লিক ইনস্টল। এবার আমরা সিম্পলি নেই, আমরা এখানে নাসা লিখি, এখানে কি লিখবো, যেহেতু ফন্টের নাম এখানে আমরা এখানে লিখবো, এই যে আমাদের ফন্টটা চলে আসছে। হ্যাঁ আমাদের এটা কই, এই যে কপি করে নিয়ে আসি, এই যে নাসা, এটা কিন্তু এই ফন্ট দিয়ে করা। এটা সিম্পলি কি করছে, আচ্ছা ফন্ট থেকে ডিরেক্ট মানে শেপ করার জন্য আমরা তো এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ইউজ করি, বাট আমার ফন্টকে ডিরেক্ট শেপ ফরম্যাট করতে আমরা ক্রিয়েট আউটলাইনও করতে পারি, যে দেন আনগ্রুপ করছে করে এই যে সিলেকশন টুল নিয়ে এখান থেকে জাস্ট এসটাকে এর সাথে লাগিয়ে দিচ্ছি, যে ক্লিয়ার, এই যে নাসার লোগো হয়ে গেছে। এটা হচ্ছে সিম্পলি কাজ। তো বোঝা গেল যে কিভাবে ফন্ট ডাউনলোড করব, কিভাবে ফন্ট ইউজ করব, আর ফন্টের এই যে বক্সটা, এই বক্সের ইউজ, প্যারাগ্রাফ, ক্যারেক্টার, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস দেখবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।